ভ্যাটিকান সিটির মাটির নিচে কঠোর নিরাপত্তায় ঘেরা গোপন প্রকোষ্ঠে কি আসলেই লুকিয়ে রাখা হয়েছে হজরত মুসা আলাইহিস সালামের সেই অলৌকিক লাঠি, যেই লাঠির আঘাতে নীল নদ দ্বিখণ্ডিত হয়ে রাস্তা তৈরি হয়েছিল, যে লাঠি ফেরাউনের জাদুকরদের বিশাল সাপগুলোকে মুহূর্তের মধ্যে গিলে ফেলেছিল। হাজার বছর ধরে মানুষ খুঁজে ফিরছে সেই পবিত্র লাঠিটি। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম তিন ধর্মের মানুষের কাছেই এটি এক মহাবিষয়। কারো দাবি এটি তুরস্কের তোপকাপি প্রাসাদে সংরক্ষিত আছে, আবার কারো দাবি না, এটি ভ্যাটিকানের গোপন আর্কাইভে লুকিয়ে রেখেছেন খ্রিস্টান ধর্মযাজকরা। কিন্তু সত্য আসলে কি? ইতিহাস এবং ধর্মের পাতা ঘেঁটে আজ আমরা উন্মোচন করব সেই রোমহর্ষক রহস্য। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন বর্তমানে হজরত মুসা আলাইহিস সালামের সেই লাঠিটি আসলে কোথায় আছে এবং কিয়ামতের আগে এটি কি আবারও ফিরে আসবে। এমন সব তথ্য জানবেন যা শোনার পর আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হজরত মুসা আলাইহিস সালামের লাঠি কোনো সাধারণ কাঠের টুকরো ছিল না, এটি ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক বিশেষ মোজেজা। পবিত্র কুরআন এবং হাদিস শরীফে এই লাঠির অলৌকিক ক্ষমতার কথা বহুবার উল্লেখ করা হয়েছে। যখন মহান আল্লাহ হজরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দরবারে সত্যের দাওয়াত নিয়ে যেতে বললেন, তখন এই লাঠি হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় হাতিয়ার। ফেরাউনের জাদুকররা যখন তাদের জাদুর দড়ি ও লাঠি দিয়ে হাজার হাজার সাপ তৈরি করে ভয় দেখাচ্ছিল, ঠিক তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার হাতের লাঠিটি মাটিতে ফেলে দেন, আর মুহূর্তের মধ্যেই সেই লাঠি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে জাদুকরদের সব ভেলকিবাজি গিলে ফেলেছিল। শুধু তাই নয়, বনি ইসরাইল যখন পানির তৃষ্ণায় কাতর ছিল, তখন আল্লাহর আদেশে এই লাঠি দিয়ে পাথরে আঘাত করতেই 12টি ঝর্ণাধারা প্রবাহিত হয়েছিল। ইতিহাসবিদদের মতে হজরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর এই লাঠিটি সংরক্ষিত ছিল পবিত্র সান্দুক বা তাবুতে সাকিনার ভেতর। যতদিন এই সান্দুক বনি ইসরাইলদের কাছে ছিল, কোনো শক্তি তাদের পরাজিত করতে পারত না। কিন্তু তাদের পাপাচরের কারণে একসময় এই সান্দুকটি হারিয়ে যায়, আর তার সাথে হারিয়ে যায় ইতিহাসের সেই অলৌকিক লাঠিটিও। বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল শহরের তোপকাপি প্যালেস মিউজিয়ামে একটি লাঠি সংরক্ষিত আছে, যেটাকে হজরত মুসা আলাইহিস সালামের লাঠি বলে দাবি করা হয়। তবে গবেষকদের মতে কুরআনের বর্ণনার সাথে তুরস্কের লাঠিটির আকৃতির মিল খুবই কম, আর এখান থেকেই জন্ম নেয় ভ্যাটিকান সিটির রহস্যময় তথ্যটি। একটি গোপন তথ্য অনুযায়ী রোমানরা যখন জেরুজালেম দখল করে, তখন তারা সেই পবিত্র সান্দুক রোমে নিয়ে যায়। ধারণা করা হয় ভ্যাটিকানের মাটির নিচে মাইলের পর মাইল গোপন লাইব্রেরিতে হাজার বছর ধরে সেই সান্দুক এবং লাঠিটি অত্যন্ত গোপনে সংরক্ষণ করে রাখা হয়েছে, যদিও ভ্যাটিকান কর্তৃপক্ষ কখনোই এই দাবি স্বীকার করেনি। তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী এই লাঠির পুনরাগমন সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া যায়। কিয়ামতের আগে হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের সময় সেই হারিয়ে যাওয়া তাবুতে সাকিনা আবারও খুঁজে পাওয়া যাবে। বলা হয়ে থাকে তুরস্কের আন্তাকিয়া বা তাবারিয়া এলাকা থেকে ইমাম মাহদি আলাইহিস সালাম এই সান্দুকটি উদ্ধার করবেন, আর তার ভেতরেই হজরত মুসা আলাইহিস সালামের সেই আসল লাঠিটি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমাদের বুঝতে হবে, লাঠির নিজস্ব কোনো ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের। লাঠিটি ছিল কেবল একটি মাধ্যম। আজও সেই লাঠি কোথায় আছে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। হজরত মুসা যেমন সাগরের সামনে দাঁড়িয়েও আল্লাহর উপর ভরসা হারাননি, আমাদেরও বিপদ আপদে সেই একই রকম দৃঢ় ঈমান রাখতে হবে। আসুন আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দাও এবং সত্য পথে অবিচল থাকার তৌফিক দাও। আমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।